মনে রাখবেন, সারসিনা দরবার এদেশে ভেসে আসে নাই। সারসিনা দরবার তাদের গোড়া, তাদের শিকড় অনেক গভীরে, ঠিক কিনা বলেন? এদেশে এই দরবার ভেসে আসে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের বর্তমান শায়েখ পর্যন্ত কার হাতে কে বায়াত গ্রহণ করে এই তরিকা এসেছে, এর মুত্তাসিল সনদ আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। যেমন আমরা বায়াত গ্রহণ করেছি আমাদের বর্তমান শায়েখ আলহাজ হযরত মাওলানা শাহ সুফি আবু নসর নিসারউদ্দিন আহমদ হুসাইন মাদ্দাজিল্লাহুল আলী তার হাতে। তিনি বায়াত গ্রহণ করেছেন বাহরে শরিয়ত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ রাহিমাহুল্লাহর হাতে। তার শায়েখ ছিলেন হযরত মাওলানা শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রাহমাতুল্লাহি আলাইহি। তার শায়েখ ছিলেন হযরত মাওলানা শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহি আলাইহি। তার শায়েখ ছিলেন হযরত মাওলানা হাজী আব্দুল্লাহ আল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রাহমাতুল্লাহি আলাইহি। তার শায়েখ ছিলেন হযরত মাওলানা শাহ সুফি ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহি আলাইহি। তার শায়েখ ছিলেন হযরত মাওলানা শাহ নূর মোহাম্মদ নিজামপুরি রাহমাতুল্লাহি আলাইহি। তার শায়েখ ছিলেন হযরত মাওলানা শাহ সৈয়দ আহমদ শহীদ বিরলবি রাহমাতুল্লাহি আলাইহি। তার শায়েখ ছিলেন হযরত মাওলানা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবি রাহমাতুল্লাহি আলাইহি। তার শায়েখ ছিলেন হযরত মাওলানা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবি রাহমাতুল্লাহি আলাইহি। তার শায়েখ ছিলেন হযরত মাওলানা শেখ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলবি রাহমাতুল্লাহি আলাইহি। তার শায়েখ ছিলেন হযরত মাওলানা শাহ রফিউদ্দিন রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন হযরত মাওলানা শেখ কুতুবে আলম রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন হযরত মাওলানা শেখ আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন হযরত মাওলানা শেখ নাজমুল হক সিনহবি রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন হযরত মাওলানা কাজী খান ইউসুফ নাচেহি রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন হযরত মাওলানা হাসান বিন তাহির রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন হযরত সৈয়দ রাজি হামিদ শাহ রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন হযরত শেখ নিসামউদ্দিন মানিকপুরি রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন হযরত শেখ নূর কুতুবুল আলম রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন হযরত আলাউল হক বাঙ্গালী রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন হযরত সিরাজ ওসমান আউধি রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন সুলতানুল আউলিয়া। তার শায়েখ ছিলেন খাজা নিজামউদ্দিন রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন শেখ ফরিদউদ্দিন মাসউদগঞ্জ শকর রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন হযরত খাজা ওসমান হারুনি রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন হযরত শাহ শরীফ জিন্দানি রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন হযরত কুতুবউদ্দিন মওদুদ চিশতি রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন হযরত নাসিরউদ্দিন আবু ইউসুফ চিশতি রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন হযরত আবু মুহাম্মদ আবদাল চিশতি রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন হযরত আবু আহমদ আবদাল চিশতি রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন হযরত খাজা আবু ইসহাক শামী রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন হযরত আবু ইব্রাহিম ইসহাক আলাউদ্দিন নূরি রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন হযরত খাজা আমিনউদ্দিন হুরায়রা বসরি রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন হযরত খাজা হুযায়ফা মারিয়াসি রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন হযরত খাজা সুলতানুল আরিফিন ইব্রাহিম আদহাম রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন হযরত খাজা ফুজাইল রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন হযরত খাজা আব্দুল ওয়াহিদ বিন যায়েদ রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন খায়রুত তাবিঈন হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ। আর তার শায়েখ ছিলেন আমিরুল মুমিনিন সৈয়দনা আলী কাররামাল্লাহু ওয়াজহা। আর তিনি এই বায়াত গ্রহণ করেছেন সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন শফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। তাইলে দেখেন, সারসিনা শরীফের ইসলাম এটা মদিনাওয়ালার ইসলাম, মদিনার নবী কামলিওয়ালার ইসলাম, ঠিক কিনা বলেন? মদিনার নবী থেকে এই পর্যন্ত পর্যায়ক্রমে কার থেকে এসেছে সেটার সনদ, মুত্তাসিল সনদ আজও পর্যন্ত আমাদের কাছে আছে। আজকে যারা সারসিনার বিরুদ্ধে কথা বলে, আজকে যারা নিজেদের বায়াতকে কোরআনের সূরা আনআমের বায়াত বলতে চায় আর হক্কানি ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আবার একদল নিজেদেরকে সনদ ছাড়া পীর দাবি করে সারসিনার বিরুদ্ধে কথা বলে, আবার একদল 20 রাকাত তারাবিকে মাইনাস করে দিয়ে 8 রাকাত করতে চায়। মনে রাখবেন, এদের ইসলাম এটা হচ্ছে মডার্ন ইসলাম। এদের ইসলাম ওই মদিনা কামলিওয়ালা নবীর ইসলাম নয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যদি তাদের ইসলাম মদিনার নবী কামলিওয়ালা নবীর ইসলাম হয়, তাদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি, তাদেরকে 1 বছর আর 2 বছর নয়, তাদেরকে আমি সময় দিব কিয়ামত পর্যন্ত। কঠিন কালেও তারা তাদের শায়েখ থেকে রাসূল পাক পর্যন্ত তাদের এই বায়াতের সিলসিলার একটা মুত্তাসিল সনদ দেখাতে পারবে না, ঠিক কিনা বলেন? অতএব যারা সারসিনার বিরুদ্ধে কথা বলে তাদেরকে সাবধান করে দিতে চাই। সারসিনার
সারসিনা দরবার শরীফের ইসলাম এটা মদিনাওয়ালার ইসলাম, মদিনাওয়ালার থেকে এসেছে। তোমরা পারলে মদিনাওয়ালার থেকে একটা সনদ দেখাও, কশ্চিন কালেও কিয়ামত পর্যন্ত সময় দিলেও তারা মদিনাওয়ালার থেকে একটা বায়াতের সনদ দেখাতে পারবে না। অথচ তারা হক্কানি পীর মাশায়েখদের বিরুদ্ধে কথা বলে, শর্ষিনার বিরুদ্ধে কথা বলে। আজ পর্যন্ত শর্ষিনা দরবার রাসূল পাকের মুজাসসাম নমুনায় প্রতিষ্ঠিত আছে, ঠিক কিনা বলেন? আজ পর্যন্ত শর্ষিনা দরবার রাসূল পাকের ইশারায় চলে, স্বপ্নে রাসূল পাকের ইশারায় সমস্ত কাজ চলে শর্ষিনা দরবারের। অতএব সারসিনার মাহফিলে আপনারা যেতে চান কি চান না? আওয়াজ করে বলেন। ইনশাআল্লাহ আপনারা শর্ষিনার প্রতিবেশী, আপনারা ভাগ্যবান। এই যে সারসিনা শরীফে দেখেন কত দূর দারাজ থেকে ছাত্র ভাইয়েরা পড়তে আসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মুহাম্মদ মুহাম্মদ ये नाम मुहम्मद खुदा जानता है मकाम मुहम्मद। सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। प्यारे हाजिरिन, सर्वप्रथम আমরা শুকরিয়া জ্ঞাপন করছি সেই রব্বুল ইজ্জাতের দরবারে, যিনি আপনাকে আমাকে সুস্থ রেখে সহি সালামতে রেখে আজ সাইয়্যিদুল আইয়াম পবিত্র শুক্রবার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিনে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল মসজিদু বাইতুল্লাহ, আল্লাহর ঘর মসজিদে আগে ভাগে করে আসার সুযোগটুকুন এনায়েত করেছেন সেই রব্বুল ইজ্জাতের দরবারে কালিমাতুর শুকুর আদায় করে সকলে একটিবার দিল খুলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আমরা যেই মাসটি আমাদের একদম সমাগত, আমাদের দরজায় করাঘাত করছে, মুমিনের খুশির মাস রমাদান কারীম, ঠিক কিনা বলেন? আর মাত্র কয়েকদিনের ভিতরে আমরা রমাদান কারীমের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। তো রমজান মাস পেয়ে মুমিন সবাই খুশি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের 1 নম্বর সূরা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঈমানদার মুসলমানদেরকে ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের উম্মতদেরকে ডেকে ডেকে বলেন, ও আমার হাবিবের উম্মতের ঈমানদারের দল, আমি আল্লাহ তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে। যেমনি ভাবে পূর্ববর্তী জাতিদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমায় জানাই দিলেন, ও আমার হাবিবের উম্মতেরা, এই রমজান মাস শুধু তোমাদের উপরে নয়, পূর্ববর্তী নবীদের উপরে, তাদের উম্মতের উপরে রমজান মাসের রোজা ফরজ ছিল। একটা কঠিন কাজ যদি সবাই মিলে করে তাইলে সেটা তাদের কাছে সহজ মনে হয়, কিন্তু একা যদি করে তাহলে কঠিন কাজটা আরো বোঝা মনে হয়, ঠিক কিনা বলেন? এজন্য 10 লাঠি 1 বোঝা, বাংলায় প্রবাদ আছে না, 10 মিলে করি কাজ হারি যেতে নাহিলাজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে এত ভালোবাসেন, তার হাবিবের উম্মতদেরকে জানায় দিলেন যাতে করে উম্মতেরা এই কঠিন কাজটা সহজে গ্রহণ করতে পারে।
এজন্য আল্লাহ তাআলা তার হাবিবের উম্মতদেরকে ডেকে ডেকে জানাই দিলেন, ও আমার হাবিবের উম্মতেরা, ঈমানদারের দল, এই রোজা যদিও কঠিন কাজ, তবে তোমরা একা নয়, পূর্ববর্তী জাতি সবাই মিলে করেছে, বলেন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন পূর্ববর্তী উম্মতরাও এই রোজা পালন করেছে। এবার তাহলে রোজা পৃথিবীতে কবে থেকে শুরু হয়েছে? পৃথিবীতে সর্বপ্রথম কোন ব্যক্তি এই সিয়াম সাধনা করেছেন, কে রোজা রেখেছেন? আমরা যদি খুঁজতে চাই তাহলে তাফসীর জালালাইনের লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতির একখানা কিতাব আছে, আল ওয়াসাইল ইলা মারিফাতিল আওয়াইল। এই কিতাবের মধ্যে তিনি ইবনে আসাকির থেকে, তিনি হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফু সূত্রে একখানা রিওয়ায়াত নিয়ে এসেছেন। আউয়ালু মান সামা কানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাযী সামা সালাসাতা আইয়াম ফি কুল্লি শাহরিন। এই রয়াতের মধ্যে এসেছে পৃথিবীতে সর্বপ্রথম যিনি রোজা রেখেছেন তিনি ছিলেন আবুল বাশার, আমাদের আদি পিতা আল্লাহর পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলা হয়েছে আল্লাযী সামা সালাসাতা আইয়াম ফি কুল্লি শাহরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদমকে ভুল করার কারণে বেহেশত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কান্না করতে করতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাওবা কবুল করলেন, যখন তার দোয়া আল্লাহ কবুল করলেন, তখন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি চন্দ্র মাসের 13, 14 এবং 15 এই তারিখে 3টা রোজা রাখতেন। এই 3টা রোজা একজনের খুশির উদ্দেশ্যে রাখতেন। আওয়াজ করে বলেন তিনি কে? আর একটু আওয়াজ করে বলেন তিনি কে? এইভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে সর্বপ্রথম রোজা রেখেছিলেন। আবার এই কিতাবের মধ্যে আরেকখানা রিওয়ায়াত তিনি নিয়ে এসেছেন আল্লামা ইবনু আবি হাতিম থেকে, তিনি হযরতে যাহাক রাহিমাহুল্লাহ থেকে, তিনি বলেছেন আস-সাওমুল আউয়াল সামাহু নূহ। এই পৃথিবীতে সর্বপ্রথম যিনি রোজা রেখেছেন তার নাম হচ্ছে আল্লাহর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে আমরা দুইটা রিওয়ায়াত পেলাম। এক রিওয়ায়াতে বলা হয়েছে পৃথিবীতে সর্বপ্রথম সিয়াম সাধনা পালন করেছেন আল্লাহর পয়গম্বর আবুল বাশার হযরতে আদম আলাইহিস সালাম। আরেক রিওয়ায়াতে এসেছে আল্লাহর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম। এবার উলামায়ে কেরাম দুইয়ের মাঝে তাতবিক দিতে গিয়ে, সামঞ্জস্য করতে গিয়ে তারা বলেছেন পৃথিবীতে সর্বপ্রথম সিয়াম সাধনা পালন করেছেন আল্লাহর পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাম, এরপরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইভাবে পূর্ববর্তী আম্বিয়ায়ে কেরাম তারা রোজা পালন করেছেন। সুনান ইবনে মাজাহ শরীফে যদি আমরা তাকাই, সুনান ইবনে মাজাহ 1714 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। হাদিসখানা বর্ণনা করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, سمعت رسول الله صلى الله عليه وسلم يقول صام نوح الدهر إلا يوم الفطر ويوم الأضحى। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর জালিলুল কদর সাহাবী, তিনি বলেন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীতে আল্লাহর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামা নূহুদ দাহরা, বছর ব্যাপী রোজা রাখতেন, সারা বছর রোজা রাখতেন। ইল্লা ইয়াউমাল ফিতরি ওয়া ইয়াউমাল আদহা, শুধুমাত্র ঈদুল ফিতর আর ঈদুল আজহা ছাড়া তার একদিনও রোজা মিস হতো না। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এই রোজা তিনি একজনের সন্তুষ্টির উদ্দেশ্যে রাখতেন। আওয়াজ করে বলেন তিনি কে? সে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পূর্ববর্তী পয়গম্বর এইভাবে রোজা সিয়াম সাধনা করেছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বর্ণনা পাওয়া যায়। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أحب الصيام إلى الله صيام داود يصوم يوما ويفطر يوما। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীতে যত মানুষ রোজা রেখেছে, যত মানুষ সিয়াম সাধনা করেছে,
এর মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় ছিল দাউদ আলাইহিস সালামের রোজা। এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান, আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রোজা রাখতেন, আবার একদিন ইফতার করতেন, আবার একদিন রোজা রাখতেন, আবার একদিন ইফতার করতেন। তার মানে একদিন পরে পরে দাউদ আলাইহিস সালাম রোজা রাখতেন। তার এই রোজাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিল। এইভাবে পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারেও বর্ণনা পাওয়া যায়। وصام نبي الله إبراهيم على طريقة آدم 3 أيام في كل شهر। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহর ব্যাপারে পাওয়া যায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তার পূর্ববর্তী পুরুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকায় রোজা রাখতেন। আদম নবীর তরিকায় ইব্রাহিম নবীও রোজা রাখতেন 3 আইয়াম ফি কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিন করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন। এইভাবে পূর্ববর্তী পয়গম্বর এবং তাদের উম্মতেরা আল্লাহর জন্য সিয়াম সাধনা করতেন। সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে উম্মতে মুহাম্মাদীকে জানান দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানান দিয়েছেন, ও উম্মতে মুহাম্মাদী, এইভাবে তোমাদের পূর্ববর্তী আম্বিয়ায়ে কেরামও রোজা রেখেছেন। এবার মুসলমানদের উপরে রোজা কিভাবে ফরজ হলো? একত্রে এইভাবে রোজাটা ফরজ করে দেওয়া হয় নাই, বরং মদ যেমনি ভাবে আস্তে আস্তে করে পর্যায়ক্রমে হারাম হয়েছে, রোজাটাও এইভাবে পর্যায়ক্রমে ফরজ হয়েছে। মুসলমানদের উপরে প্রাথমিক যুগে রোজার কোনো বিধান ছিল না। মুসলমানরা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, মদিনায় হিজরতের 2য় বছরে এই রোজার আয়াত নাজিল হয়েছে। এর আগে নবীজি মক্কায় জীবন কাটিয়েছেন, তখন মুসলমানদের উপরে কোনো ফরজ রোজা ছিল না। মদিনায় যখন প্রথম বছর ছিলেন তখনও কোনো ফরজ রোজা ছিল না। তো তখন নবীজি কি রোজা রেখেছেন? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আবু দাউদ শরীফ এবং নাসাই শরীফে বর্ণনা পাওয়া যায়। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ফি কুল্লি শাহরিন 3 আইয়াম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণে প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন। প্রতি চন্দ্র মাসের 13, 14 এবং 15 এই 3 দিন আল্লাহর হাবিব সিয়াম সাধনা পালন করতেন, যখন মুসলমানদের উপরে রোজা ফরজ হয় নাই। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে সাহাবায়ে কেরাম এই 3 দিন রোজা রাখা শুরু করলেন। তার মানে প্রথম পর্যায়ে, প্রথম ধাপে আল্লাহর হাবিব রোজা রেখেছেন, সাহাবায়ে কেরামও রোজা রেখেছেন। এই রোজাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। এই রোজা দেখে দেখে সাহাবায়ে কেরামের রোজা রাখার অভ্যাস হয়েছে। এরপরে যখন সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের সাথে মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন, মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়, সহিহ মুসলিম শরীফের 2529 নম্বর হাদিসখানা বর্ণনা করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াওম আশুরা فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه؟ فقالوا هذا يوم عظيم فيه أنزل الله موسى وقومه وغرق فرعون وقومه فصامه موسى شكرا فنحن نصومه. فقال رسول الله صلى الله عليه وسلم فنحن أحق وأولى بموسى منكم. فصامه رسول الله صلى الله عليه وسلم وأمر بصيامه. এই হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে সাহাবায়ে কেরামকে নিয়ে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে আসলেন, আসার পরে তিনি দেখলেন
ইহুদি সম্প্রদায় আশুরার দিনে, নির্দিষ্ট আশুরার দিনে তারা রোজা পালন করতেছে, রোজা রাখতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনা, ও ইহুদি সম্প্রদায়, এটা কোন দিন, কেন তোমরা এই দিনে রোজা রাখো? ফাকালু হাযা ইয়াউমুন আযীম, ইহুদি সম্প্রদায় জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, এইটা আমাদের একটা মহান দিন। এই দিনে আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়কে ফিরআউনের কবল থেকে রক্ষা করেছেন। ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু, আবার এই দিনে আল্লাহ তাআলা ফিরআউন এবং তার সম্প্রদায়কে চুবিয়ে মেরেছেন। ফাসামাহু মূসা ফি শুকরান, এরপরে মূসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করে এই আশুরার দিনে রোজা রেখেছেন। ফানাহনু নাসুমুহু, আমরা ইহুদিরা আজও সেই মূসা নবীর অনুসরণে এখনো আমরা আশুরার রোজাটা পালন করি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, ও ইহুদি সম্প্রদায়, তোমাদের থেকে মূসার প্রতি আমরা বেশি হকদার, যেহেতু তোমরা পথভ্রষ্ট হয়ে গেছো, আমরা সঠিক পথে আছি, অতএব আমাদের ভাই নবী মূসার প্রতি আমরা বেশি হকদার। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখার আদেশ প্রদান করলেন। নবীজি নিজেও আশুরার রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামকে আশুরার রোজা রাখার কথা বললেন। তো ওলামায়ে কেরাম বলেন, মুসলমানদের উপরে রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল। এই আশুরার রোজা নবীজি নিজেও আদায় করেছেন, সাহাবায়ে কেরামকেও বলেছেন। এরপরে যখন দ্বিতীয় হিজরিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে রমজানের বিধান, রমজানের আয়াত নাজিল হয়ে গেল, তখন আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে রুখসত দিয়ে দিলেন, যেটা সহিহ মুসলিম শরীফের 2526 নম্বর হাদিসে পাওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বললেন, ফামান শাআ আইয়াসুমা ফালইয়াসুম, ও আমার সাহাবীরা, তোমাদেরকে আমি আশুরার দিনে রোজা রাখার নির্দেশ প্রদান করেছিলাম, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রমজানের রোজা ফরজ করা হয়েছে। ও সাহাবায়ে কেরাম, এখন যদি তোমরা চাও এই রোজাটা রাখতেও পারো, নাও রাখতে পারো, তোমাদের জন্য ঐচ্ছিক করে দিলাম। তার মানে আগে ফরজ ছিল আশুরার রোজা, এখন রমজানের আয়াত নাজিল হয়ে গেছে, এজন্য আমি তোমাদের উপরে ঐচ্ছিক করে দিলাম। এখন কেউ চাইলে আশুরার রোজা রাখতেও পারো, আর কেউ চাইলে আশুরার রোজা নাও রাখতে পারো, না রাখলে কোনো গুনাহ হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের রোজা ফরজ করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন কোরআনে কারীমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ও উম্মতে মুহাম্মাদি, এবার তোমাদের উপরে আমি রমজানের রোজাকে ফরজ করে দিলাম, যেমনি ভাবে পূর্ববর্তী নবীদের উপরে ফরজ ছিল। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে ইবনু কাসীরের মধ্যে আল্লামা ইবনু কাসীর রাহিমাহুল্লাহ একখানা হাদিস নিয়ে এসেছেন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু রমাদান কাতাবাহুল্লাহু আলাল উমামি ক্বাবলিকুম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, সিয়ামু রমাদান কাতাবাহুল্লাহু আলাল উমামি ক্বাবলিকুম, এই রমজান মাসের রোজা, তোমরা যেমন তোমাদের উপরে রমজান মাসের রোজা ফরজ, তোমরা যেমন রমজানের রোজা রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী নবীদের উপরে এবং তার উম্মতের উপরেও এইভাবে রমজানের রোজা ফরজ করে দিয়েছিলেন। পড়েন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা ইবনু কাসীর রাহিমাহুল্লাহ এই হাদিসখানা নিয়ে এসেছেন। তো এরপরে মুসলমানদের উপরে যখন রমাদান কারীমের রোজা ফরজ হয়ে গেল, একসাথেই এইভাবে এখন বর্তমানে আমরা যেইভাবে রোজা রাখি এইভাবে ফরজ হয় নাই, বরং এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 184 নম্বর আয়াতে আবার আল্লাহ তাআলা জানাই দিলেন, আইয়ামান মা'দুদাতিন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখরা
وعلى الذين يطيقونه فدية طعام مسكين আল্লাহ তাআলা জানায় দিলেন, ও আমার হাবিবের উম্মতেরা, তোমরা এই রমজান মাসে নির্দিষ্ট কয়েকটা দিন রোজা রাখো। তার মানে 365টা দিনের মধ্যে শুধুমাত্র 30 দিন বা 29 দিন রমজান মাস যেই কয়দিনই হয় এই কয়দিন রোজা রাখো। 12 মাসের মধ্যে শুধু একটা মাস আমি আল্লাহর জন্য রোজা রাখো। তারপরে আল্লাহ তাআলা প্রথম যুগে ছাড় দিয়েছিলেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আল্লাহ প্রথম যুগে রমজানের রোজাকে ঐচ্ছিক বানিয়েছিলেন। যদি কারো সম্পদ থাকে, ধন সম্পদ থাকে, টাকাওয়ালা ধনী মানুষ, সে যদি চায় রোজা রাখবে না, মিসকিনদেরকে খাবার দিয়ে দিবে। দরিদ্র ব্যক্তিকে প্রত্যেকটা রোজার বিনিময়ে ফিদিয়া দিয়ে দেবে। ফিদিয়াতুন তুআমু মিসকিন, মিসকিনকে ফিদিয়া দিয়ে দিলে তার রোজার হক আদায় হয়ে যাবে। রমজানের রোজা রাখতে পারে পরিপূর্ণ সুস্থ বালেগ, তারপরেও যদি সে মনে করে যে রোজা রাখা কষ্টকর, রোজা না রেখে সে একজন মিসকিনকে খাবার দিয়ে দিবে, তারপরেও তার রোজার হক আদায় হয়ে যাবে। আবার ভুল বুঝেন না, এটা কিন্তু এখন নিয়ম নাই, এটা ছিল ইসলামের প্রাথমিক যুগে। সূরা বাকারার 184 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। তোমরা যদি চাও তাহলে সামর্থ্য থাকা সত্ত্বেও যদি মিসকিনকে খাবার দিয়ে দাও তাহলে রোজার হক আদায় হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা আবার এর পরবর্তী আয়াত নাজিল করলেন। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা জানায় দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও আমার পয়গম্বরের উম্মতেরা, তোমাদের উপরে আমি এতদিন একটু রুখসাত দিয়েছিলাম, টাকা পয়সা থাকলে রোজা না রেখে টাকা পয়সা দিয়ে দিলে হয়ে যাবে। আমি আল্লাহ এবার আবার তোমাদের সেই আগের হুকুম বাতিল করে কোরআনে কারীমের সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ আবার জানায় দিলেন, এখন আর সেই বিধান নাই, এখন আর সেই রুখসাত নাই। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। এখন তোমাদের মধ্যে যেই প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষ এই রমজানের রোজা পাবে তাকেই রোজা রাখতে হবে। পড়েন সুবহানাল্লাহ। এখন আর সেই বিধান নাই, এখন যেই রমজান মাস পাবে তাকেই রোজা রাখতে হবে। তবে আল্লাহ তাআলা কারো উপরে বোঝা চাপাইয়া দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা বান্দার সাধ্যের বাইরে কারো উপরে কিছু চাপাইয়া দেন না। এরপরেও আল্লাহ তাআলা এখনো দুই ব্যক্তিকে ছাড় দিয়েছেন। কয় ব্যক্তিকে বলেন? দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। আল্লাহ তাআলা আয়াতে কারিমার সামনে আবার জানাই দিলেন, ওমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। হ্যাঁ, আমি আল্লাহ তোমাদের উপরে রমজানের রোজাকে বাধ্যতামূলক করে দিয়েছি। যেই ব্যক্তি সুস্থ প্রাপ্তবয়স্ক তার উপরে রোজা অবশ্যই রাখতে হবে। এখন আর ফিদিয়া দিলে হবে না। তবে হ্যাঁ, আমি আল্লাহ চাই না আমার উম্মতের কোনো, আমার বান্দার কোনো কষ্ট হোক, আমার হাবিবের উম্মতের কোনো কষ্ট হোক। তোমাদের মধ্যে ফামান কানা মিনকুম মারিদান, কেউ যদি অসুস্থ থাকে, আও আলা সাফারিন, অথবা কেউ যদি সফরে থাকে। 1 নম্বরে অসুস্থ, 2 নম্বরে সফরে থাকলে তাদের উপরে রোজা মাফ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা তাদের রোজা মাফ করে দিয়েছেন। তার মানে মাফ করে দিয়েছেন বলতে রাখা লাগবে না এমন না। আপনি এখন অসুস্থ, রোজাটা ভাঙবেন, সফরে আছেন, রোজাটা ভেঙে ফেলবেন, এরপরে আবার পরবর্তী দিনে, পরবর্তী রমজানের পরে রোজাটা কাজা করতে হবে, ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলা দ্বিতীয় ধাপে এই সুযোগটা দিলেন যে উম্মতেরা আমার, তোমাদের উপরে এবার রমজানের রোজা ফরজ করে দেওয়া হলো। কিন্তু তারপরেও আমরা সুস্থ থাকা অবস্থায় রোজা রাখি না। রমজান মাস আসলে অনেক যুবক ভাইকে দেখা যায়, হুজুর গ্যাস্ট্রিক, পেটে ব্যথা আছে না নাই? এই গ্যাস্ট্রিকে কাজ হবে না, বরং অসুস্থ আপনাকে একজন মুসলিম ডাক্তার যদি বলে যে আপনি রোজা রাখলে আপনার মৃত্যুর আশঙ্কা আছে অথবা রোগ অনেক বেড়ে যাওয়ার আশঙ্কা আছে, তাইলে আপনার রুখসত আছে। আপনি নিজে নিজে অসুস্থ দাবি করলে হবে বলেন? এজন্য যদি কেউ অসুস্থ থাকে আর কেউ সফরে থাকে তাকে আল্লাহ রুখসত দিয়েছে। তারপরে আমরা রোজা রাখি না। এই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আল্লাহর নবীর সাহাবীরা কত কষ্ট করে রোজা রেখেছেন, আর আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন এত শান্তি দিয়েছেন, তারপরে আমরা রোজা রাখি না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ঘরে কোনো খাবার ছিল না, পোশাক ছিল না। আমাদেরকে আল্লাহ তাআলা সব কিছু দান করেছেন, স্বচ্ছতা দান করেছেন, খাবার দিয়েছেন, পর্যাপ্ত পোশাক দিয়েছেন, সব কিছু দিয়েছেন, তারপরেও আমরা রোজা রাখতে চাই না। সহিহ বুখারী শরীফের 1915 নম্বর হাদিসের দিকে যদি আমরা তাকাই,
তাহলে দেখতে পাবো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কত কষ্ট করে রোজা রেখেছেন। হাদিস খানা বর্ণনা করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন আল্লাহর হাবিবের সাহাবী হযরতে বারা ইবনে আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা আর-রাজুলু সাইমা। আল্লাহর হাবিবের এই সাহাবী বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের অবস্থা এমন ছিল, ইসলামের প্রাথমিক যুগে আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম যদি রমজানের রোজা রাখতেন, রোজা রাখার পরে রাত্রি বেলায় যদি ইফতার না করে, সন্ধ্যাবেলায় ইফতার না করে ঘুমায় যেতেন, তাহলে আবার দ্বিতীয় রোজা শুরু হয়ে যেত। একবার যদি ঘুমায় যেতেন আর উঠে কোনো কিছু খেতে পারতেন না, আর ঘুম থেকে উঠে কোনো কিছু খেতে পারবেন না। আবার দ্বিতীয় দিন রোজা রাখতে হবে, সারা রাত না খেয়ে, আবার পরের দিন না খেয়ে আবার রোজা রাখতে হবে, ইফতারের সময় খেতে হবে। তার মানে আপনি যদি ইফতার না করে ঘুমায় যান তাহলে আর কিছু খেতে পারবেন না, ওই অবস্থায় আবার রোজা রাখতে হবে। অর্থাৎ একবার ঘুমায় গেলে রাত্রিবেলায় ঘুম থেকে ঘুমাইলে পরেই রোজা শুরু হয়ে যেত, আর কিছু খেতে পারতো না। আমরা তো এখন উঠে আবার সাহারি খাই, ঠিক কিনা বলেন? কিন্তু ইসলামের প্রাথমিক যুগে এই বিধান ছিল না, একবার ঘুমায় গেলে শেষ, তার রোজা আবার শুরু হয়ে গেছে পরের দিনের রোজা। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এইভাবে কষ্ট করে রোজা রাখতেন। আল্লাহর হাবিবের একজন সাহাবী, আনসারী সাহাবী, সাহাবীর নাম কয়েস ইবনে সিরমাত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিবের এই সাহাবী কয়েস ইবনে সিরমাত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন কৃষক। দিনের বেলায় মাঠে রৌদ্রের ভিতরে কাজকর্ম করতেন, কাজ করতে করতে ক্লান্ত শ্রান্ত হয়ে বাড়িতে এসে রোজা খুলতেন। তো একদিন আল্লাহর হাবিবের এই সাহাবী কয়েস ইবনে সিরমাত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুপুর বেলায় প্রচন্ড রৌদ্রের ভিতরে মাঠের ভিতরে কাজ করে সন্ধ্যা বেলায় স্ত্রীর কাছে এসে বললেন, ও প্রাণের স্ত্রী, আইন্দাকি তো আম, ও প্রাণের স্ত্রী, তোমার কাছে কি কোনো খাবার আছে? আমি একটু ইফতার করার মতো কোনো খাবার আছে কিনা? কিন্তু ওই সাহাবীর স্ত্রী উত্তর দিলেন, লা ওয়ালাকিন আনতালিকু ফাআতলুবু লাকা। ও প্রাণের স্বামী, আপনি সারাদিন রোদের ভিতরে মাঠে কাজ করে আসছেন, এখন আপনি ইফতার করবেন, আপনার ইফতার করার মতো কোনো খাবার আমাদের ঘরে নাই, তবে আপনি একটু অপেক্ষা করেন, আমি একটু পাশের বাসা থেকে অথবা পাশে গিয়ে দেখি আপনার জন্য একটু খাবার নিয়ে আসি ইফতারির জন্য। আল্লাহর হাবিবের এই সাহাবীর স্ত্রী এই কথা বলে যখন পাশের বের হলেন খাবার আনার জন্য, খাবার আনার জন্য বের হওয়ার পরে সারাদিন যদি কাজ করে ক্লান্ত শরীরে দেখবেন অনায়াসে ঘুম চলে আসে, ঠিক কিনা বলেন? এই যে আপনারা এখন মসজিদে ঘুমাইতেছেন, ক্লান্ত শরীর থাকলে দেখবেন অনায়াসে মসজিদে বা যে কোনো জায়গায় ঘুম চলে আসে। তো আল্লাহর হাবিবের এই সাহাবী কয়েস ইবনে সিরমাত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলায় হাড় ভাঙা পরিশ্রম করেছেন, এই কারণে তার শরীরটা এখন ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েছেন। আল্লাহর হাবিবের এই সাহাবীর কি অবস্থা হলো? হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, ফাকালাবাতহু আইনাহু, আল্লাহর নবীর এই সাহাবীর দুই চোখ তার উপরে বিজয় লাভ করে ফেললো। তার মানে এই দুই চোখকে তিনি আর খোলা রাখতে পারলেন না, তিনি এত ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েছেন, তার চক্ষু দুইটা বন্ধ হয়ে যায়, সে কেমন যেন হঠাৎ করে ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিবের এই সাহাবীর স্ত্রী বাইরে থেকে খাবার নিয়ে এসে দেখে, হায় হায়, তার প্রাণের স্বামী ঘুমায় গেছে। ডেকে ডেকে বলেন, খাইবাতাল্লাহ, কো আমার প্রাণের স্বামী, তুমি এটা কি করলা? সারাদিন রোদের ভিতরে পুড়ে পুড়ে তুমি হাড় ভাঙা পরিশ্রম করে আসলা, এখন একটু ইফতার করবা, খাবার খাবা, পরের দিনের রোজা রাখবা, কিন্তু তুমি তো ঘুমায় গেছো। ঘুমায় গেলে তো আর খাবার খাওয়া যায় না, পরবর্তী দিনের রোজা তো আবার শুরু হয়ে যায়। ও প্রাণের স্বামী, তুমি এটা কি করলা? খাইবাতাল্লাহ, হায় আফসোস, তোমার জন্য আফসোস। কিন্তু কাজ হবে কি? আল্লাহর নবীর সাহাবী তারা তো আল্লাহকে ভয় করত, তাদের অন্তরে ভয় ছিল। একজনের আওয়াজ করে বলেন, তিনি কে? আর একটু আওয়াজ করে বলতে হবে, তিনি কে? এই আল্লাহকে ভয় করে আল্লাহর নবীর এই সাহাবী ঘুম থেকে উঠে আর ইফতার করলেন না, কোনো খাবার খেলেন না। পরবর্তী দিনের রোজা আবার শুরু হয়ে গেল। পরবর্তী দিন যখন আবার সাহাবী দুপুর বেলা হলো, দুপুর বেলা ফালাম্মা ইনতাসাফান নাহারু গুশিয়া আলাইহি, হাদিসে পাকের বর্ণনার মধ্যে পাওয়া যায়, পরবর্তী দিন দুপুর বেলায় আবার যখন প্রচন্ড রৌদ্র উঠল,
সেই দেশের রৌদ্র, সৌদি আরবের রৌদ্র তো আর বাংলাদেশের মতো এত হালকা রৌদ্র না, কঠোর তাপ, কঠিন তাপ। এই কঠিন তাপ সাহাবী আর সহ্য করতে পারলেন না। গতদিন না খেয়ে কাজ করে করে রমজানের রোজা পালন করেছেন, আবার পুরো রাত্রি না খাওয়া, পরের দিন আবার না খাওয়া। সাহাবী আর এই রৌদ্রের তাপ সহ্য করতে পারলেন না। ফালাম্মা ইনতাসাফান নাহারু গুশিয়া আলাইহি, আল্লাহর হাবিবের সাহাবী বলেন, যখন দুপুর বেলায় প্রখর রৌদ্র উঠে গেল, গুশিয়া আলাইহি, ওই সাহাবী কয়স ইবনে সিরমাত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে পড়লেন, বেহুশ হয়ে গেলেন। ক্ষুধার যন্ত্রণা আর পানির পিপাসা আর সহ্য করতে পারলেন না। তো আল্লাহর পয়গম্বরের সাহাবী যখন বেহুশ হয়ে গেলেন, ফাযুকিরা যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি করে আল্লাহর হাবিবের কাছে সমাধানের জন্য দৌড়ে গেলেন। ও আল্লাহর পয়গম্বর, আপনার সাহাবী কয়স ইবনে সিরমাত আল আনসারী, তার অবস্থা খুব করুণ। সে গতকাল ইফতার না করে ঘুমায় গেছে, আজ পর্যন্ত কিছু খেতে পারে না, এখন সে রমজানের রোজা রাখতে গিয়ে বেহুশ হয়ে গেছে, তার কি অবস্থা হবে? এবার হাদিসে পাকের মধ্যে এসেছে, ফানাজালাত হাদিহিল আয়া ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবয়াদ মিনাল খায়তিল আসওয়াদ মিনাল ফাজর। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবের উম্মতের কষ্ট সহ্য করতে পারলেন না। আল্লাহ সাথে সাথে আসমান থেকে আয়াত নাজিল করে দিলেন, ও জিবরিল, যাও আমার নবীর কাছে গিয়ে বলো, আমার নবীর উম্মতের উপর আমি রোজাকে আরো সহজ করে দিলাম। ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবয়াদ মিনাল খায়তিল আসওয়াদ মিনাল ফাজর। আল্লাহ তাআলা জানায় দিলেন, আমার হাবিবের উম্মতকে জানায় দাও, তোমরা এখন খাও এবং পান করো, সারা রাত খেতে পারবা, পান করতে পারবা, একদম ফজর পর্যন্ত, মিনাল ফাজর, ফজরের আগ পর্যন্ত এখন তোমরা খেতে পারবা, পান করতে পারবা। পড়েন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, একজন সাহাবীর কষ্টকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের এই উম্মতের উপরে রোজাকে সহজ করে দিলেন। আর সেই যুগে সাহাবায়ে কেরাম কত কষ্ট করে রোজা রেখেছেন, খাবার নাই, পানি নাই, তারপরে আবার রাতের বেলা একবার ঘুমায় গেলে পরের দিনের রোজা শুরু হয়ে যেত, আর খেতে পারতো না। তারপরেও কিন্তু সাহাবায়ে কেরাম রোজা ছেড়ে দেন নাই। আর আমাদেরকে আল্লাহ আজকে কত নিয়ামত দান করেছেন, তারপরেও আমরা ইচ্ছা করে রোজা ছেড়ে দেই, ঠিক কিনা বলেন? অতএব যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এই রোজা আমাদের সবার রাখার দরকার আছে না নেই? আর একটু আওয়াজ করে বলার দরকার আছে না নেই? এই রোজা রাখলে আমাদের কি ফায়দা হবে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের শেষের দিকে জানায় দিলেন। এই রোজা রাখলে ফায়দা হবে কি? লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা রাখলে তোমরা মুত্তাকি হতে পারবে, খোদাভীরু হতে পারবে। তোমাদের এই অন্তরের মধ্যে, কলবের মধ্যে খোদাভীতি সঞ্চার হবে, আল্লাহর ভয় তৈরি হবে অন্তরের মধ্যে, কলবটা একবারে সাচ্চা মুসলমান হবে, আল্লাহর জন্য হবে। আর আল্লাহ তাআলা তো জানাই দিয়েছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। এই পৃথিবীতে সফল ওই ব্যক্তি যার কলবটা, যার অন্তরটা, যার আত্মাটা পরিশুদ্ধ করে, সে হচ্ছে এই পৃথিবীতে সফল, ঠিক কিনা বলেন? অতএব এই আত্মাটা আমাদের পরিশুদ্ধ করার দরকার আছে না নাই? তো এই আত্মা পরিশুদ্ধির আরেকটা যন্ত্র হলো, আল্লাহর হাবিব বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকটা জন্তু পরিষ্কার করার একটা বস্তু আছে, আর এই অন্তর, আত্মা পরিষ্কারের যন্ত্র হচ্ছে আল্লাহ পাকের জিকির। পড়েন সুবহানাল্লাহ। অতএব এই আল্লাহর জিকির আমাদেরকে বেশি বেশি করার দরকার আছে না নাই? এই যে দেখবেন, বিভিন্ন আউলিয়া কেরাম, হক্কানি পীর মাশায়েখদের হাত দিয়ে বায়াত গ্রহণ করার পরে তারা প্রথম নম্বরে যেই সবকটা দেয় সেটা হচ্ছে আল্লাহ পাকের জিকির, ঠিক কিনা বলেন? অতএব এই আউলিয়া কেরামদের দরবারে আমাদের যাওয়ার দরকার আছে না নাই? আগামী 12, 13 এবং 14 মার্চ সারসিনা শরীফে মাহফিল, 28, 29, 30 ফাল্গুন, রোজ বুধ, বৃহস্পতি এবং শুক্রবার সারসিনা শরীফে মাহফিল। এই সারসিনা শরীফে আপনাদের সবাইকে দাওয়াত, আপনারা সারসিনা শরীফে যাবেন। মনে রাখবেন, সারসিনা দরবার এদেশে ভেসে আসে নাই। সারসিনা দরবার, তাদের গোড়া, তাদের শিকড় অনেক গভীরে, ঠিক কিনা বলেন? এদেশে এই দরবার ভেসে আসে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের বর্তমান শায়েখ পর্যন্ত কার হাতে কে বায়াত গ্রহণ করে এই তরিকা এসেছে, এর মুত্তাসিল সনদ আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। যেমন আমরা বায়াত গ্রহণ করেছি আমাদের বর্তমান শায়েখ
আলহাজ হযরত মাওলানা শাহ সুফি আবু নসর নিসারউদ্দিন আহমদ হুসাইন মাদ্দাজিল্লাহুল আলী তার হাতে। তিনি বায়াত গ্রহণ করেছেন বাহরে শরিয়াত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ রাহিমাহুল্লাহর হাতে। তার শায়েখ ছিলেন হযরত মাওলানা শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহি আলাইহি। তার শায়েখ ছিলেন হযরত মাওলানা শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহি আলাইহি। তার শায়েখ ছিলেন হযরত মাওলানা হাজী আব্দুল্লাহ আল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রহমাতুল্লাহি আলাইহি। তার শায়েখ ছিলেন হযরত মাওলানা শাহ সুফি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহি আলাইহি। তার শায়েখ ছিলেন হযরত মাওলানা শাহ নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহি আলাইহি। তার শায়েখ ছিলেন হযরত মাওলানা শাহ সৈয়দ আহমদ শহীদ বিরলভী রহমাতুল্লাহি আলাইহি। তার শায়েখ ছিলেন হযরত মাওলানা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। তার শায়েখ ছিলেন হযরত মাওলানা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। তার শায়েখ ছিলেন হযরত মাওলানা শেখ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। তার শায়েখ ছিলেন হযরত মাওলানা শাহ রফিউদ্দিন রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন হযরত মাওলানা শেখ কুতুবে আলম রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন হযরত মাওলানা শেখ আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন হযরত মাওলানা শেখ নাজমুল হক সিনহবি রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন হযরত মাওলানা কাজী খান ইউসুফ নাচেহি রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন হযরত মাওলানা হাসান বিন তাহির রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন হযরত সৈয়দ রাজি হামিদ শাহ রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন হযরত শেখ হিসামউদ্দিন মানিকপুরি রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন হযরত শেখ নূর কুতুবুল আলম রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন হযরত আলাউল হক বাঙ্গালী রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন হযরত সিরাজ ওসমান আউধি রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন সুলতানুল আউলিয়া। তার শায়েখ ছিলেন খাজা নিজামউদ্দিন রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন শেখ ফরিদউদ্দিন মাসউদগঞ্জ শকর রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন হযরত খাজা ওসমান হারুনি রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন হযরত শাহ শরীফ জিন্দানি রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন হযরত কুতুবউদ্দিন মওদুদ চিশতি রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন হযরত নাসিরউদ্দিন আবু ইউসুফ চিশতি রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন হযরত আবু মুহাম্মদ আবদাল চিশতি রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন হযরত আবু আহমদ আবদাল চিশতি রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন হযরত খাজা আবু ইসহাক শামী রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন হযরত আবু ইব্রাহিম ইসহাক আলাউদ্দিন নূরি রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন হযরত খাজা আমিনউদ্দিন হুরায়রা বসরি রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন হযরত খাজা হুযায়ফা মারিয়াসি রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন হযরত খাজা সুলতানুল আরিফিন ইব্রাহিম আদহাম রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন হযরত খাজা ফুজাইল রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন হযরত খাজা আব্দুল ওয়াহিদ বিন যায়েদ রাহিমাহুল্লাহ। তার শায়েখ ছিলেন খায়রুত তাবিঈন হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ। আর তার শায়েখ ছিলেন আমিরুল মুমিনিন সৈয়দনা আলী কাররামাল্লাহু ওয়াজহা। আর তিনি এই বায়াত গ্রহণ করেছেন সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন শফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। তাইলে দেখেন ফারসিনা শরীফের ইসলাম এটা মদিনাওয়ালার ইসলাম, মদিনার নবী কামলিওয়ালার ইসলাম, ঠিক কিনা বলেন? মদিনার নবী থেকে এই পর্যন্ত পর্যায়ক্রমে কার থেকে এসেছে সেটার সনদ মুত্তাসিল সনদ আজও পর্যন্ত আমাদের কাছে আছে। আজকে যারা ফারসিনার বিরুদ্ধে কথা বলে, আজকে যারা নিজেদের বায়াতকে কোরআনের সূরা আনআমের বায়াত বলতে চায় আর হক্কানি ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আবার একদল নিজেদেরকে সনদ ছাড়া পীর দাবি করে ফারসিনার বিরুদ্ধে কথা বলে, আবার একদল 20 রাকাত তারাবিকে মাইনাস করে দিয়ে 8 রাকাত করতে চায়। মনে রাখবেন এদের ইসলাম এটা হচ্ছে মডার্ন ইসলাম, এদের ইসলাম ওই মদিনা কামলিওয়ালা নবীর ইসলাম নয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যদি তাদের ইসলাম মদিনার নবী কামলিওয়ালা নবীর ইসলাম হয়, তাদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি, তাদেরকে 1 বছর আর 2 বছর নয়, তাদেরকে আমি সময় দিব কিয়ামত পর্যন্ত। কশিন কালেও তারা তাদের শায়েখ থেকে রাসূলে পাক পর্যন্ত তাদের এই বায়াতের সিলসিলার একটা মুত্তাসিল সনদ দেখাতে পারবে না, ঠিক কিনা বলেন? অতএব যারা ফারসিনার বিরুদ্ধে কথা বলে তাদেরকে সাবধান করে দিতে চাই। ফারসিনা দরবার শরীফের ইসলাম এটা মদিনাওয়ালার ইসলাম, মদিনাওয়ালার থেকে এসেছে। তোমরা পারলে মদিনাওয়ালার থেকে একটা সনদ দেখাও, কশিন কালেও কিয়ামত পর্যন্ত সময় দিলেও তারা মদিনাওয়ালার থেকে একটা বায়াতের সনদ দেখাতে পারবে না। অথচ তারা হক্কানি পীর মাশায়েখদের বিরুদ্ধে কথা বলে, শর্ষিনার বিরুদ্ধে কথা বলে। আজ পর্যন্ত শর্ষিনা দরবার রাসূলে পাকের মুজাসসাম নমুনায় প্রতিষ্ঠিত আছে, ঠিক কিনা বলেন?
আজও পর্যন্ত শর্ষিনা দরবার রাসূলে পাকের ইশারায় চলে, স্বপ্নে রাসূলে পাকের ইশারায় সমস্ত কাজ চলে শর্ষিনা দরবারের। অতএব শর্ষিনার মাহফিলে আপনারা যেতে চান কি চান না? আওয়াজ করে বলেন। ইনশাআল্লাহ আপনারা শর্ষিনার প্রতিবেশী, আপনারা ভাগ্যবান। এই যে শর্ষিনা শরীফে দেখেন কত দূর দরাজ থেকে ছাত্র ভাইয়েরা পড়তে আসে। এই যে আমার সাথে আজকে এক ছাত্র ভাই নিয়ে আসছে, এনার বাড়ি কুমিল্লা। এইভাবে দূর দূর থেকে ছাত্ররা শর্ষিনায় পড়তে আসে। কত মানুষ এই দরবারে এসে আল্লাহওয়ালা হয়ে যায়, রাসূলে পাকের দিদার জিয়ারত নসিব হয়ে যায়, ঠিক কিনা বলেন? আপনারা শর্ষিনা শরীফের প্রতিবেশী, আপনারা শর্ষিনা শরীফের মাহফিলে যাবেন এবং সেখানে গিয়ে রমজান, একদিকে রমাদান কারিমে যেমন আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হবা, আল্লাহর ভয় অর্জন করবা। আরেকদিকে আল্লাহর ওলিদের সোহবতে গিয়ে রমাদান কারিমের এই মাহফিলে আল্লাহর ওলিদের সোহবতে গিয়ে তাজকিয়া নফস অর্জন করবেন, তাদের সোহবতে গিয়ে আত্মাকে পরিশুদ্ধ করবেন, আল্লাহর ওলিদের সোহবতে গিয়ে আল্লাহর ওলি হবেন, ঠিক কিনা বলেন? অতএব শর্ষিনা মাহফিলে আপনাদের সবাইকে আমি খাসভাবে দাওয়াত দিয়ে গেলাম। ইনশাআল্লাহ আপনারা শর্ষিনা মাহফিলে যাবেন। আমার রুম নম্বর হলো 631 নম্বর রুম। আপনারা গেলে ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। দিনিয়া ভবন 631 নম্বর রুমে যাবেন, ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে। তো আপনারা শর্ষিনা শরীফে যাবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন মাহফিলটা সুন্দরভাবে কামিয়াব করে। এবং এই রমাদান কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেইভাবে রমজানের রোজা আদায় করতে বলেছেন, সেইভাবে রমজানের পবিত্রতা রক্ষা করে আমরা যেন এই রমাদান কারিমে মহান রব্বে কারিমের সন্তুষ্টি অর্জন করতে পারি। সকলে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।